মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরে মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধের দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী। ফলে দুই রাজ্যে প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। না শিডিউল ট্রেনে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটে মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হয়েছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চারজন থাকে এখানে, ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চারজনের এখানে টাঙা থাকে। প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে, এই জন্য আমরা আন্দোলন করছি। যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন করছেন? এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। হ্যাঁ, যে আমরা আজ থেকে নৌকা চালাই না, আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে, এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। উনার কাছে আমরা জবাব চেয়েছি, ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। হ্যাঁ, আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন পুলিশ?